আসসালামু আলাইকুম। আমি আজকে আমাদের ইকোসোর্ট টিমের ইকোসোর্ট রোভার প্রোডাক্টটা নিয়ে একটি ব্রিফ ডেসক্রিপশন দিব। আমাদের প্রোডাক্টটি হলো একটি বেসিক্যালি একটি এআই পাওয়ার্ড ওয়েস্ট ক্লাসিফাইং মেশিন, যেটা যেকোনো ওয়েস্টের পিকচারের মাধ্যমে সেটা কি বায়োডিগ্রেডেবল নাকি নন বায়োডিগ্রেডেবল সেটা আইডেন্টিফাই করতে পারে। সো বেসিক্যালি এটা আমাদের রিসাইক্লিং এর জন্য ম্যানুয়াল যে এফোর্টটা দেওয়া হয় দেশে সেটা রিমুভ করতে অনেক হেল্প করবে। সো এটা কাজ করার পিছনে ২ টা সিস্টেম আছে মূলত। যে একটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক্সের পার্টটা এবং দ্বিতীয়টা হলো আমাদের প্রোগ্রামিং কোডের পার্টটায়। সো আমি বেসিক্যালি ফার্স্টে ইলেকট্রনিক্সের পার্টটা এক্সপ্লেইন করব। আমাদের যে মেইন মাইক্রো কন্ট্রোলার আমরা ইউজ করতেছি সেটা হলো ESP32S3 CAM। সেটার সাথে আমরা ইউজ করতেছি একটি আয়ার সেন্সর, একটি সার্ভো মোটর অ্যান্ড এগুলোকে পাওয়ার করার জন্য আমরা ইউজ করতেছি একটি 5 ভোল্টের পাওয়ার সোর্স। আমাদের বেসিক মেকানিজমটি হলো আমাদের যেই ওয়েস্ট প্লেসমেন্ট প্লেনটে আছে সেটার নিচে একটি আয়ার সেন্সর রাখা হবে এবং যে মুহূর্তে ওই প্লেনের উপর কোনো ওয়েস্ট রাখা হয় সেই মুহূর্তে সাথে সেই সেন্সরটি অ্যাক্টিভেট হয়ে যায় এবং সেন্সরটি আমাদের ESP32S3 ক্যামে একটি সিগন্যাল পাঠায়। ওই সিগন্যালটি দ্বারা আমাদের ESP32 ক্যাম একটি ছবি তোলার জন্য ট্রিগার্ড হয় এবং সেই ছবিটি তোলার পর সেই ছবিটি একটি এআই মডেলের কাছে চলে যায় এবং এআই মডেলটি বায়োডিগ্রেডেবল বা নন বায়োডিগ্রেডেবল সেটি ক্লাসিফাই করে আমাদের সার্ভার কাছে একটা ডিসিশন দেয় যে সার্ভারটি বায়োডিগ্রেডেবল হলে 180 ডিগ্রিতে ঘুরে, নন বায়োডিগ্রেডেবল হলে 0 ডিগ্রিতে রোটেট করে। ইউজুয়ালি 90 ডিগ্রিতে থাকে, আবার 90 ডিগ্রিতে চলে আসে। সো এইভাবে নিচে ২ টি কম্পার্টমেন্ট আলাদা করে রাখলে আমাদের সার্ভার রোটেশনের মাধ্যমে আমরা বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল আলাদা ২ টি কম্পার্টমেন্টে পাঠাতে পারছি। সো সার্কিটের পার্টটি এতটুকুই। Assalamu alaikum. I'm Saminasa Siddiqui and I'm a student of Rajakotar Model College in 11th grade. And আমি এই প্রজেক্টের AI model training and coding এর পার্টটা হ্যান্ডেল করতেছি। As of right now, আমাদের মডেলটা around 300 images each for each category, biodegradable and non-biodegradable জন্য ট্রেন করা হয়েছে। And ইনশাল্লাহ আমরা যদি ইভেন্টের জন্য সিলেক্টেড হই, আমরা এইম করব আরো additional 300 to 400 images for each category তে মডেলটা ট্রেন করার জন্য। And আমরা এখন আমাদের মডেলের অ্যাকুরেসিটা শো করব for the items that we trained the model on. আমরা at first এ বেসিক ডেইলি আইটেমস গুলা যেগুলো আমরা ডাস্টবিনে থ্রো করি ওরকম আইটেমসই সিলেক্ট করে ট্রেন করেছি। সো আমরা এখানে আশা করতে পারি যে অনেক অ্যাকুরেট রেজাল্টস শো করবো অ্যান্ড এখানে কোনো মিস্টেকস হবে না। সো অ্যাট ফার্স্ট আমরা এখানে এগশেলস দিয়ে দেখতে পারি as we can see যে এখানে biodegradable 100% accuracy। আমাদের এগশেলস এর পরে এখন আমরা মডেলটা বানানোর উপরে ট্রাই করব টু সি হাউ মাচ অ্যাকুরেট দ্য মডেল ইজ। অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি যে বানানোর জন্য এটা 100% বায়োডিগ্রেডেবল শো করতেছে। আমরা এখন এটা একটা প্লাস্টিক বোতলের উপর ট্রাই করে দেখব অ্যান্ড as we can see এখানেও 100% নন বায়োডিগ্রেডেবল দেখাচ্ছে অ্যান্ড আমাদের মডেলটা এখানে অনেকটুকু অ্যাকুরেট আছে অ্যান্ড উই ক্যান সি যেখানে 99 থেকে 100% অ্যাকুরেট। আমাদের প্রোডাক্টের মেইন এইমটা হলো যে যত চিপ ম্যাটেরিয়ালস ইউজ করে প্রোডাকশনের কস্টটা কমানো যায়, বিকজ আদারওয়াইজ আমরা চাইলেই কিন্তু একটা 15 থেকে 20K রেঞ্জের মধ্যে রাসবেরি পাই 5 ইউজ করে আমরা এই প্রোডাক্টটা বানাইতে পারতাম। হাউএভার এত এক্সপেন্সিভ একটা ডাস্টবিন কেনার আগে যে কোনো পার্সনই হেজিটেট ফিল করবে। দ্যাটস ওয়াই আমরা এটা যেন ম্যাস প্রডিউস করা যায়, আমরা ওরকম একটা কস্টেই আর কি এরকম প্রোডাক্টটা বানাতে চাচ্ছি। আমাদের ফিউচারে এই প্রোডাক্ট নিয়ে আরো অনেক এক্সটেন্সিভ ফিচার্স আমরা অ্যাড করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমরা প্রোডাক্টে রিচার্জেবল ব্যাটারিজ ইউজ করব যেটা সোলার পাওয়ার্ড হবে। অ্যাডিশনালি প্রোডাক্টটা আমরা এরকম একটা ফিচার অ্যাড করতে চাচ্ছি যেখানে if someone tries to throw something into the dustbin ওখানে একটা ক্যামেরা থাকবে, ডাস্টবিনটা ওইটা সেন্স করে the lid of the dustbin will automatically open। আমরা এরকম আরো অনেক ফিচার্স ইন ফিউচার অ্যাড করতে চাচ্ছি অ্যান্ড আমাদের মেইন এইমটা হলো যে প্রোডাকশন কস্টটা কম রাখা, সো আমরা যেন এটা ম্যাস প্রডিউস করতে পারি।